বেশি দুশ্মন ছিল গণতন্ত্রের, এই জন্য একবার সমূলে আল্লাহ নিপাত করে দিয়েছে। এখন আর দলের পক্ষে সাপোর্ট করার লোক নেই। আছে তা যদি থাকে তাহলে একটু হাত তুলতে বলেন দিন, কিরকম ও কোন মায়ের দুধ খেয়েছে আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। আপনাদের কারণ লাগবে না, বাপের বেটা হাত তোলেন তো, যে আমি লীগ করি তোলেন। তখন আওয়ামী লীগ আওলারা ক্ষমতায়, আমরা জামাতের বক্তারা ওয়াজ করেছি, মার খেয়েছি, জেল খেটেছি, রিমান্ডে গেছি, কিন্তু জামাতের কথা 1 ঘন্টার জন্য 1 সেকেন্ডের জন্য বন্ধ করিনি। আমার ক্যাসেটগুলো 13 সালের ক্যাসেট দেখেন, 14 সালের ক্যাসেট দেখেন, 19 সালের ক্যাসেট দেখেন, 20 সালের ক্যাসেট দেখেন। এখন যা গরম তার চেয়ে বেশি গরম ছিলাম তখন। যদি বলেন হুজুর এখন গরম কম কেন, ওরে ভাই এখন খেলা করবো কার সঙ্গে, তো পার্টিই পাচ্ছি না। আর তখন মাটি ছিল 2 পার্টি স্ট্রং, ভালো পার্টি না হলে খেলা করি মজা লাগে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সাতক্ষীরার মাঠে খেলা হবে শ্যামনগরের দল আর তালার দল, কলরুয়ার দল। এখন খেলা নির্ধারিত সময় হবে, মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে, তারপরে কি বলে লোকজন দাওয়াত করা হয়েছে, 60 টাকা করে টিকিট নেছে। টিকিট নেওয়ার পরে দেখা গেল শ্যামনগরের পার্টি আইছে, কলরুয়ার পার্টি আসেনি। তখন খেলা কি মজবে? তখন বাধ্য হয়ে ওরা চিন্তা করতেছে কর্তৃপক্ষ, যে খেলা তো দিলাম, 60 টাকা টিকিটও নিলাম, এখন যদি না খেলি তাহলে তো টিকিট ফিরিয়ে দিতে হয়, আর এ তো গোটা বিশ্ব দেখবে যারা ধান্দাবাজ। তখন ওরা 2 পার্টি ভাগ করি, 1 পার্টি শক্তিশালী আর 1 পার্টি দুর্বল, নিজেরা নিজেরা। সভাপতি 1 পার্টি, সেক্রেটারি 1 পার্টি, মিলান মিলান মিলান। সভাপতি 1 পার্টি, সেক্রেটারি 1 পার্টি। সভাপতি নৌকা, সেক্রেটারি স্বতন্ত্র। কি বলেন বলেন বলেন? হয়নি হয়নি হয়নি। সভাপতি নৌকা, সেক্রেটারি একই দলে, একই জায়গায় শোয়, একই খাটে ঘুমোয়, একই জায়গায় চা খায়। ভোটের সময় স্বতন্ত্র, উনি হইল নৌকা নৌকা নৌকা, দামি প্রার্থী। এখন খেলা হয়েছে, খেলা হওয়ার পরে একজন লোক কোনোদিন খেলে জিততে পারে না, সেই লোক গোল দিয়েছে 9 খান। কোনোদিন খেলা করে হায়, শুধু গোল খায়, শুধু গোল খায়, কিন্তু আজকে গোল দিয়েছে কখান? 9 খান। তো সামনে করে যেয়ে স্ত্রীর সঙ্গে খুব খুশি। স্ত্রী কথা কি আজকে এত খুশি খুশি কে? কয় 9 খান গোল দিছি। তাই স্ত্রী বলতেছে, তুমি তো জীবনে কোনোদিন গোল দাও না, শুধু গোল খাও। যত জায়গায় খেলা করতে গেছো ছোট ছেলেপিলের কাছে গোল খেয়ে বাড়ি আইসা, তো আজকে তুমি গোল দিলে তোমার বিপক্ষে পার্টি যারা ছিল তারা কি খুব দুর্বল ছিল নাকি? তা না হলে তুমি 9 খান গোল দিস কি করি? তুমি তো গোল খাওয়ার কথা, তুমি জীবনে মেম্বারই পাস করতে পারোনি, তুমি এমপি হইলে কি করি? তুমি তো গোল খাওয়া পার্টি, গোল দিলে কি করি? তখন মাথা নিচু করে ডিম ভাজি খাচ্ছে আর বলতেছে, গিন্নি যাদের সঙ্গে খেলা করার কথা ছিল তারা মাঠে আসেনি। তো বউ তখন চেয়ারে বসে বলতেছে, তা গোল 9 খান দিলে কেন? 90 খান দিতে পারোনি? যেহেতু তোমার মাঠে কেউ নেই, তোমরাই খেলা করে যাও, তো তোমরা 90 খান দিতে পারোনি। বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থা হয়েছিল তাই। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা শুধু বলতে খেলা হবে খেলা হবে খেলা হবে, অথচ আমাদের মাঠে আসতে দেয়নি। ওরা রেফারি, ওরাই প্লেয়ার, ওরাই জাজমেন্ট, ওদের কাছে পুরস্কার, ওরাই নেতা, ওরাই গোল গোল গোল। কথাকে আমি ঠিক বললাম না বাড়াই বললাম? এই কথা বলেন, কথা আমি ঠিক বলেছি না বাড়াই বলেছি? আগামী নির্বাচনে ওইরকম 1 পক্ষের গোল আর আমরা মেনে নেব না। কথা বলেন, কথা বলেন। এবার ঠিক মতন খেলা হবে, গোল হবে, যার বাহুতি বল আছে সেই গোল দেবে, কাউকে আমরা ছোট করবো না। এই জন্য আগের মতন ওয়াজ আর এখন হয় না, কারণ এখন তো প্রতিদ্বন্দ্বী নেই। আগে ওয়াজ করতে উঠতাম, একজন বলতে হুজুর এ কথা বললেন না, তখন একটু গা রুখতে ওরে ধরি ফেলি। দেখেন কক্সবাজারে যান, কক্সবাজারে 1 লোক মাইক কেড়ে নিয়েছিল, তার সজ্জানা করিতে নেমে আসছিলাম। তারপরে পাবনায় গুলি খালাম, সে লোকের ময়দান থেকে মেরে রক্ত পায়খানা করে হাসপাতালে তাই ওয়াজ করে আসছি। তারপরে পাবনায় মাইর খালাম, সে চেয়ারম্যান, সে পালাই চলে গেল। এইভাবে করে বাধা না আসলি মজা। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, বেলাল মনে আছে তো, পা ধরে নাড়া দাও। ইয়া রাসূলুল্লাহ, পা ধরে নাড়া দিলি তো সমস্ত শরীর নড়ে।
নবী কয় ও কি ঘুম ভাঙে না? কয় না ইয়া রাসূলুল্লাহ, মাথা পর্যন্ত নড়ে কিন্তু চোখ হালকা করে না, কারণ ও কিন্তু প্রকৃত ঘুমোচ্ছে না। ও কি করে ঘুমোচ্ছে? জেগে জেগে ঘুমাচ্ছে। ও আমার জাতি মনে রেখো, জেগে জেগে যদি কেউ ঘুমায় তার ঘুম ভাঙানো যায় না। এখন এবার নবীজি বললেন, বেলাল যদি ও জেগে জেগে ঘুমায় মাথাটা একটু উঁচু করে ধরো তো। পিছন দিক যেয়ে বেলাল কোনো রকম খুব কষ্ট করে মাথাটা উঁচু করে ধরেছে। নবী বলতেছে, তুমি সে চাবিওয়ালা না? এখান থেকে 8 বছর আগে চাবি চেয়েছিলাম, দেওনি, তুমি সেই লোক না? লোকটা বলতেছে, হ্যাঁ। এখন কি চাবি দিবা? কিছুই কয় না। চাবি দিবা? কিছুই কয় না। নবীজি বললেন, আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমার লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সোজা আঙুলি মনে হয় ঘি উঠবে না, একটু আঙুলটা বেঁকা করা লাগতে পারে। এই জন্য দুইজনের মনে হয় কাবার ছাদের পরে যাওয়া লাগতে পারে। ও কিন্তু সহজে আমাদের চাবিটা দেবে না। এবার হযরত ওমর বললেন, আওয়ামী লীগের কর্মী আমার দিক থেকে, এই আবু জেহেলের লোক আমার দিক থেকে। ও তাকায় তো তাকায় না। বেলাল বলেন, একটু উঁচু করে ধর। উঁচু করে ধরা হলো। এবার হযরত ওমর বললেন, আমার সেনস, মোর বাড়ি বরিশাল, বাবা ছিল দফাদার, তার বাপ ছবিদার, মোর বাড়ি বরিশাল, চেনো চেনো চেনো? লোকটি তাকাই থাকলেন। আমি 3টে আওয়াজ করব, 3 আওয়াজের ভিতরে চাবি যদি না দিস, ওই পাশ টোস পালি আর এই পাশ টোস পা আমি, তোর সাড়ে সর্বনাশ করি তাই নামবো। তখন ওই লোক তাকাই আছে ওমরের দিকে, তো সেই লোকের লোক। হযরত ওমর বলতেছে, ওয়াহিদ ইসনানে সালা। যেই না সালা পর্যন্ত বলিছে, হযরত ওমর, ভাই এই নেন চাবি। কথায় বলে শক্তের ভক্ত নরমের জম। হযরত ওমর চাবিটা নিলেন, নবীজির কাছে চাবিটা দিলেন। কোন সূরার আলোচনা হচ্ছে? কত নম্বর আয়াত? এখুনি আয়াতের ভিতরে যাব, তবে তার ভিতরে একটা ওয়াদা খেলাপ হয়ে গেছে। এই ওয়াদাটা পুনরায় আবার ঠিক করে নেওয়ার জন্য একটু বলতেছি। আমি চাইছিলাম কটা পর্যন্ত, এখন বাজে কটা? আপনারা তো কিছুই বলতেছেন না ভাই। হ্যাঁ, ওই সময় তোমরা কিছু বলবে না। আর যদি বক্তার ওয়াজ ভালো না হয় তাহলে টাক পোকা লাগবে। টাক পোকা বোঝেন? তবে আমি যে কটা লোক চলে গেল, এ কটা লোকের দায়িত্ব আমার পরে ছিল। যদি মাইকটা বন্ধ না হইতো তাহলে আমি দেখতাম যে লোক কিভাবে যায়। কিন্তু আসলে আল্লাহর বান্দাদের এই পর্যন্ত নিয়তি ছিল। এখন 12:30 থেকে এখন 12:50 বাজে, তাহলে এখন মোনাজাত করার সময় আরও 20 মিনিট পার হয়ে গেছে না? হাবিব ভাই অসুস্থ মানুষ, সারাদিন রাজনৈতিক কাজে ব্যস্ত। আজাদ ভাই আইছে, উনিও রাজনৈতিক নেতা, উনিও ব্যস্ত। এখন যদি আরও 20 মিনিট করি তাহলে তো ওনাদের কষ্টটা বেশি হবে, তাই না ভাই? তাহলে এখন মোনাজাত, তাহলে এদিক বলতেছেন কষ্ট হবে, ওদিক মোনাজাত করতে দেবেন না, তাহলে আমি যাব কোন দিকে? মহাজালায় পড়লাম ভাই। এদিক বলতেছে হাবিব ভাই কষ্ট, এদিক বলছে আজাদ ভাই কষ্ট, ওনাদের দেরি করানো যাবে না, আবার বলতে মোনাজাত করা যাবে না। তাহলে মহাজালায় আছি না ভাই? কাবা খুলে দেবো। আচ্ছা, মাশাআল্লাহ, কাবা খুলে দেবো ইনশাআল্লাহ। কাবা খুলে দিতে গেলে আর 10 মিনিট 15 মিনিট সময় লাগবে। দেবেন তো? দেবেন তো? কর্তৃপক্ষ বলছিল কাজের লোক। আসলে আল্লাহ ভালো জানে, যে কটা লোক আল্লাহ আমার ভাগ্যে কবুল করেছে সেই কটা লোক। তবে লোক খুব ভালোই ছিল। ওই ফাঁকে কিছু কিছু লোক আছে না ভাই, একটু ফাঁক তালাশ করে, সেই ফাঁকেই ওরা মোটামুটি বলতেছে। যাক, আল্লাহ তাদের কপালে যেটুকু রেখে গেছে। এখনো শোনেন ভাই, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, বাপ মা কবরে যায়নি। আপনারা যারা এখনো বাড়ি আছেন, বাপ মা কবরে যায়নি, ভাবি আপনার বাড়িওয়ালার কবর এখানে পাঠাই দেন, নতুবা কিন্তু মরার পরে জানাজা পড়ালো খুঁজে পাবেন না। আর আপনারা যারা আছেন দোয়ার জন্য প্রস্তুত হন, আমিও তালাটা খুলে দেওয়ার জন্য চেষ্টা করি। কেবলমাত্র সওয়াবের আশায় আপনাকে আমাকে এই মাহফিলে আল্লাহ কবুল করেছেন। আজকের এই কোরআনের মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? সবাই মিলে বলুন তো, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে খুশি হয়ে যে শব্দটা ব্যবহার করতে হয় সেই শব্দটা কি?
আলহামদুলিল্লাহ সেই শব্দটা কি? 5 তারিখের দুপুরের পরে আসরের নামাজের পরে কেউ কেঁদেছিলেন, কেউ হেসেছিলেন, তাই না ভাই? কেউ কেঁদেছিলেন আনন্দে, আর কেউ কেঁদেছিলেন, কেউ হেসেছিলেন আনন্দে, কেউ হেসেছিলেন দুঃখে। একজন আর একজনকে জড়াই ধরে কাঁদতেছে, কিরে ভাই কান্দিস কেন? আজকে তো শুভ দিন। কয় শুভ দিন ভাই, কাঁদতেছি এই কারণে, এই 16 বছর পর আল্লাহ আমাদের হেফাজত করেছে, এই জন্য কাঁদতেছি। আর একজন হাসতেছে, কি বেরে ভাই হাসিস কেন? কয় 17 বছর পর আল্লাহ পাক ফেরাউনির হাত থেকে আমাদের হেফাজত করেছে, এই জন্য হাসতেছি। কি তাই হাসি আর কান্নার দিন সেই দিন ছিল। আপনারা কি হাসিটা নেবেন না কান্নাটা নেবেন? কেউ কিছু কয় না, দুইটা নেবেন। তাহলে দুইটা যদি নেন তাহলে খুশির সংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ বলতে হয়। এবার আলহামদুলিল্লাহ বলার ভিতরে বুঝবো আপনারা খুশি না বেজার। সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ।